হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পাঠ পৃষ্ঠা নং 141 ভিডিও পাঠ নং 1 করব। ইচ্ছে মতো বিভিন্ন অংশে রং দিই। একটা বিভিন্ন খোপে রং দিই আর কোন রং বেশি জায়গা জুড়ে আছে দেখি। এখানে দেখো রং দেওয়া আছে। নীল, সবুজ, নীল, হলুদ, লাল। নীল, নীল, লাল, হলুদ, হলুদ। 1 2 3 4 5 6 7 8 9 10। মোট এখানে 10টি খোপে রং দিয়েছে। দশটি সমান খোপকে এক ধরলে, এই পুরোটাকে আমরা যদি এক ধরি, পুরো আয়তাকার বা বর্গাকার, এটা বর্গাকারই বলবো। 10টি সমান খোপে এক ধরলে একটি খোপ 10 ভাগের 1 ভাগ। এখান থেকে যদি একটি খোপ নিচ্ছি তাহলে 10 ভাগে ভাগ করেছে, 10 ভাগের মধ্যে একটি খোপকে নিয়েছি, এই জন্য আমরা এইভাবে লিখব, একটি খোপ 10 ভাগের 1 ভাগ। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? 10 ভাগের 1 ভাগ, তাহলে নিচে হবে 10, উপরে হবে 1। তাইলে একটি খোপ 10 ভাগের 1 ভাগ সমান, যেহেতু 10 ভাগে ভাগ করেছি তার মধ্যে 1 ভাগ, এটার অর্থ এটাই। 10টি খোপ 10 ভাগের 1 ভাগ মানে 10 হচ্ছে নিচে, 1 হচ্ছে উপরে। এটাকে আমরা 0.1 লিখতে পারি বা 0.1 লিখতে পারি। কেন? তার কারণ হচ্ছে যে 10 দিয়ে 1কে ভাগ করব, 10 দিয়ে 1কে ভাগ, কিন্তু 10 দিয়ে 1কে ভাগ সম্ভব নয়। 1 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে দশমিক নিতে হয়। দশমিক নিয়ে এখানে 0 বসাবো, তাহলে কত পেলাম? 10। 10-এর ঘরে নামতা পড়লে দশককে 10, বিয়োগফল 0, আর ভাগফল কত পেলাম? 0.1। এই জন্য 1/10কে আমরা 0.1 লিখতে পারি। এই জন্যই 0.1 লিখেছে। তারপরে লাল রং আছে, তাহলে এখানে দেখো লাল রং লিখে দেওয়া আছে। এই একটা খোপ, এখানে একটা খোপ, দুটো খোপে লাল রং দেওয়া আছে। তাইলে লাল রং আছে মোট এখানে 10টি খোপ, 10টি খোপের মধ্যে দুটো, তাহলে সেটাকে আমরা একক যেটা দিব হচ্ছে অংশ, যেহেতু এটা ভগ্নাংশ। তাইলে এখানে 0.2 কেন হলো? 2/10, তার মানে 10 দিয়ে 2কে ভাগ করা হয়েছে। 10 দিয়ে 2কে ভাগ সম্ভব নয়, তাহলে প্রথমেই দশমিক নিয়ে এখানে 0 নিতে হয়। 10-এর ঘরে নামতা পড়লে 10 2 গুণে 20, বিয়োগফল 0, তাহলে কি পেলাম? 0.2। এই জন্যই 2/10 অংশ হচ্ছে 0.2 অংশ। দেখো ভাগ না করে আমরা কি করে এটা করতে পারি? যেমন এখানে ছিল 1 নিচে 10, আমি ভাগ না করে 0.1 বলে দিতে পারি। এখানে 0 গুনবে কটা আছে? 0 একটা। 0 যদি একটা থাকে তাহলে উপরের ঘরটাতে যাও, অর্থাৎ লব। লব কত আছে? 1, সেটা বসাও। একটা 0-র জন্য এই 1 ঘর আগে ঠিক দশমিক বসিয়ে দাও, তাহলে হয়ে গেল 0.1। যেমন এটার ক্ষেত্রে 2/10, 0 কটা? একটা। উপরে কটা ঘর আছে, মানে উপরে কটা সংখ্যা আছে?
একটা, তাহলে এক ঘর একটা শূন্যর জন্য এক ঘর আগে দশমিক, তাহলে হয়ে গেল 0.2। ভাগ না করে কিন্তু এই নিয়মটি মনে রাখতে পারি। তারপরে নীল রং আছে 1 2 3 4, চারটাতে নীল রং, তাহলে 10টার মধ্যে 4টা, 10টার মধ্যে 4টা হচ্ছে নীল রং। না করে আমরা বলে দিতে পারি যে এটা দশমিকে নিয়ে আসলে কি হবে। একটা শূন্য, উপরে একটাই ঘর আছে 4, তার আগে দশমিক বসে দিই, তাহলে কি আসলো 0.4। দেখো আমি যদি 10 দিয়ে 4কে ভাগ করি, যেমন ভগ্নাংশটা কী ছিল 4/10, তাহলে 10 দিয়ে যখন 4কে ভাগ করব, তা ভাগ তো যাচ্ছে না, 4 যেহেতু ছোট, তাহলে দশমিক নিয়ে প্রথমে কি লাগাতে হবে, শূন্য লাগাতে হবে বড় করার জন্য। তাহলে এবার সংখ্যাটি কত হলো 40। 10-এর ঘরে নামতা পড়লে 4 10-কে 40, বিয়োগ ফল হচ্ছে 0, তাহলে কত পেলাম 0.4। এই জন্যই দেখো 0.4 অংশ। এরপর হলুদ রং আছে 1 2 3, তাহলে মোট হচ্ছে 10টি খোপ, 10টি খোপের মধ্যে 3টি খোপে হলুদ রং, তাহলে দশমিকে কী করে নিয়ে আসবো, তাহলে যেহেতু একটা শূন্য, উপরে একটা ঘর আছে, 3-এর আগে দশমিক বসিয়ে দাও, তাহলে 0.3 অংশ। মনে রাখবে একক হচ্ছে অংশ। তাহলে ভগ্নাংশটি কেমন ছিল, 3/10, অংশ হচ্ছে হলুদ রং, 10 ভাগের মধ্যে 10টি খোপের মধ্যে 3টি খোপে হলুদ রং, তাহলে এখানে 0.3 আসবে। কেমন করে, 3 দিয়ে মানে 3কে ভাগ করতে হবে 10 দিয়ে, সম্ভব নয়, তাহলে দশমিক নিয়ে এখানে একটা শূন্য নিলে পরে সম্ভব। 30 হয়ে গেল, 10-এর ঘরে নামতে বলে 3 10-কে 30, তাহলে বিয়োগ ফল কত 0, আর ভাগফল হচ্ছে 0.3। তারপরে সবুজ রং আছে একটি ঘরে, তাহলে 10টি খোপের মধ্যে একটি খোপে সবুজ রং, তাহলে ভাগ না করে আমরা বলে দিতে পারি 0.1, একটা শূন্য থাকলে দশমিক হবে এক ঘর বাঁ দিকে, এই ঘরটার বাঁ দিকে মানে ডান দিক থেকে বাঁ দিকে যখন আসবো তখন এক ঘর এগিয়ে দশমিকটা বসালেই হয়ে যাচ্ছে। এরপরে দেখো এবার 100টি সমান খোপকে একটি খোপ ধরলে, এই যে খোপগুলো দেখতে পাচ্ছি নিচে, এখানে খোপ সংখ্যা 100টি, কী করে 1 2 3 4 5 6 7 8 9 10, দৈর্ঘ্য বরাবর 10, যদি প্রস্থ বরাবর 10 গুণি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 10-এর গুণফল কত 100, তাহলে আমরা বলে দিতে পারি এখানে 100টি খোপ আছে। তাহলে 100টি সমান খোপকে একটি খোপ ধরলে একটি খোপ সমান 100টি, একটি খোপ যদি এখান থেকে বের করি একটি, তাহলে 100 ভাগের 1 ভাগ হচ্ছে একটি খোপ, তাহলে কি করে লিখব, নিচে 100 মোট খোপের সংখ্যা আর তার মধ্যে একটি খোপ। এবার দেখো এটাকে কি করে করেছে, 100টি খোপের মধ্যে একটি খোপ, একটি খোপ সমান উপরে 100কে আমরা 10 গুণন 10 লিখতে পারি। কেন, তার কারণ যদি আমরা 100কে ভাঙি, প্রথমে 2 দিয়ে যদি ভাঙি, তাহলে 1 তো 2-এর থেকে ছোট, দুটো সংখ্যা নিয়ে করতে হবে, অর্থাৎ 10 নিয়ে করতে হবে। 2-এর ঘরে নামতা পড়লে 5 2 10, তাহলে পড়ে থাকলো 0। এরপর 5-এর ঘরে নামতা যদি ভাঙি, 5 × 5, এখানে 0, তাহলে দেখো এই 5 আর 2 গুণ করলে কত, 5 আর 2 গুণ করলে আর তার সাথে 10 গুণ রাখলাম, তাহলে 5 2 কত 10 গুণন 10, তাহলে 100কে ভেঙে আমরা কি কি পেয়েছি দেখো, 100কে ভেঙে পেয়েছি একটা 2 একটা 5, একটা 2 একটা 5 আর একটা 10, তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে কত 10, আর এটা তো 10 ছিল, তাহলে দুটো 10-এর গুণফল কত 100 হচ্ছে। এই জন্য এখানে 100কে ভেঙে আমরা কি করলাম, দুটো 10 নিলাম। এবার দশমিক আমরা কোথায় রাখবো,
একটা 10-এর জন্য এক ঘর আগে দশমিক, তাহলে দুটো 10-এর জন্য 2 ঘর আগে দশমিক, কিন্তু উপরে তো একটাই ঘর আছে, উপরে একটাই ঘর, তাহলে আর একটা ঘরের প্রয়োজন, তাহলে ডান দিকে বসাবো না, ঘরটি বাঁ দিকে বসাবো, সেটা শূন্য, তাহলে দুটো ঘর হয়ে গেল, 2 অঙ্ক হয়ে গেল, দুটো 10-এর জন্য 2 ঘর আগে দশমিক, তাহলে 0.01। দেখো এভাবে না করে যদি আমি ভাগ করে দেখাই যে 100 দিয়ে আমরা ভাগ করব 1কে, সম্ভব নয়, 1 তো ছোটো, তাহলে প্রথমে দশমিক নিয়ে একটা শূন্য নেব আমরা, কিন্তু তারপরেও দেখো 100 থেকে কিন্তু 10 ছোটই থেকে গেল, দশমিকের জন্য একটাই শূন্য নিতে পারি একই লাইনে, তাহলে আর একটা শূন্য বসিয়ে এখানে শূন্য নেওয়া যায়, তাহলে হয়ে গেল 100। এবার 1 দিয়ে গুণ করলে 100কে 100, বিয়োগফল 0, ভাগফল হচ্ছে 0.01, এই জন্য এখানে লেখা হলো 0.01। এই যে দেখো 100 ভাগের 1 ভাগ, তাহলে 100কে ভাঙলে দুটো 10, আর যেহেতু দুটো 10, একটা 10 আমরা দেখলাম, একটা 10 থাকলে এক ঘর আগে দশমিক, আর দুটো 10 যেহেতু তাহলে 2 ঘর, কিন্তু এখানে তো দুটো ঘর নেই, এখানে একটাই সংখ্যা রয়েছে, তাহলে আরেকটা সংখ্যা আমরা নিজে ইচ্ছে মতো নিব, কিন্তু যেটা দেওয়া আছে তার বাঁ দিকে নিতে হবে, সেটা কি নিতে হবে? 0। তাহলে 100, 10 গুণন 10, দুটি 10 এর গুণফল, হ্যাঁ দুটি 10-এর গুণফল হচ্ছে 100। প্রকৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে হরে 100 থাকলে দশমিক বিন্দুর পরে সবসময় দুটি অঙ্ক থাকবে। আগে বলছি দেখো, প্রকৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে, প্রকৃত দশমিক ভগ্নাংশ কোনগুলো? যেখানে লব ছোট হর বড়, সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, যেমন লব 1 হর হচ্ছে এখানে 100, তাহলে এটা প্রকৃত। তার ক্ষেত্রে 100 থাকলে, 100 যদি থাকে তাহলে দশমিক বিন্দুর পরে সবসময় দুটি অঙ্ক থাকতে হবে, দশমিক বিন্দুর পরে দুটো অঙ্ক, যেমন এখানে 0, 1 হচ্ছে দুটো অঙ্ক। এবার এখানে কি লিখেছে দেখো, 0.01কে বলি, কি বলবো? 0.01। দেখো 0.01কে যখন বলবো, এটা এখানে লিখে দিয়েছে যে দশমিক আগে বলবো, তারপরে 0 বলবো, তারপরে 1 বলবো, এভাবে কিন্তু ভেঙে ভেঙে পড়বো, দশমিকের পরে সংখ্যাগুলো একটা একটা করে, 0কে আলাদাভাবে বলতে হবে, দশমিককে আলাদাভাবে বলতে হবে, 0.01। এরপর পৃষ্ঠা নাম্বার 142, 100টি সমান খোপকে একটি খোপ ধরে খোপে যেমন খুশি রং করি ও লিখি। যেমন নীল রং 1, 2, আর কিন্তু নীল রং কোথাও নেই এই খোপের মধ্যে, তাহলে মোট 100টি খোপের মধ্যে যে নীল রং 2টি, এখানে রংটি যদি নাম লিখে দিই, নীল রং 2টি খোপ সমান 100টি সমান 100 ভাগের 2 ভাগ, এখানে 100টা খোপ রয়েছে, 100টার মধ্যে দুটো খোপে নীল রং আছে, তাহলে 100 ভাগের 2 ভাগ, তাহলে 100টা ভাগের মধ্যে দুটো ভাগে নীল রং রয়েছে, তাহলে 0.02 বসাতে পারি, কারণ 100কে ভাঙলে দুটো 10, একটা 10-এর জন্য 1 ঘর, দুটো 10-এর জন্য 2 ঘর, বা এইভাবে মনে রাখতে পারো যেহেতু দুটো শূন্য, তাহলে 2 ঘর এগিয়ে দশমিক আসবে, তো উপরে তো একটাই ঘর আছে, মানে 1 অঙ্কের সংখ্যা, তাহলে 2 অঙ্কের সংখ্যা কি করে করব? 2-এর সামনে শূন্য যখন বসাবো তখন 2 অঙ্কের সংখ্যা হবে, তার আগে আমরা দশমিক বসাবো। তাহলে দেখো 2/100কে যদি আমরা করি, উপরে 2, নিচে 100, তাহলে এখানে শূন্য দেখব কটা আছে? দুটো, তাহলে 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল দুটো শূন্য, তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যা প্রয়োজন, উপরে তো একটাই অঙ্ক 2, তাহলে আরেকটা অঙ্ক আমরা ডান দিক থেকে বাঁ দিকে বসাবো, 2-এর সামনে বসো, 2 অঙ্ক হয়ে গেল, এবার দশমিক দিয়ে দিই, তাহলে 0.02। আর যদি ভাগ করে দেখাই, 100 দিয়ে এই নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটিকে ভাগ করতে হয়, যেমন 100 দিয়ে 2কে ভাগ করতে হয়, তাহলে 100 দিয়ে 2কে ভাগ সম্ভব নয়, 2 যেহেতু ছোট, তাহলে প্রথমেই দশমিক নিয়ে শূন্য বসাই, তারপরেও 20 হলো, ছোটই থাকলো, এবার শূন্য নিয়ে আরেকটা শূন্য বসাই, তাহলে 200।
100কে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 2 2 আর ডান দিকে দুটো শূন্য, তাহলে হয়ে গেল 200। বিয়োগফল 0, ভাগফল কত? 0.02। তাহলে কি করে পড়ব দেখো, বা বলবো 0.02, এই যে 0.02 মানে ভেঙে ভেঙে বলবো। তারপরে রংটা কি? লাল রং। কটি ঘরে আছে? এই 100টি ঘরের মধ্যে লাল রং আছে 1টি ঘরে। এই যে দেখো, 1টি ঘরে লাল রং দেওয়া আছে। তাহলে 1টি খোপ হচ্ছে লাল রং, সমান 100 ভাগের 1 ভাগ হবে। তাহলে মোট খোপ সংখ্যা 100টি, তার মধ্যে 1টি খোপে শুধু লাল রং আছে। তাহলে যেহেতু দুটো শূন্য, তাহলে 2 অঙ্কের সংখ্যা প্রয়োজন। একটাই অঙ্ক আছে, তাহলে আরেকটা অঙ্ক কি নিতে হবে? 0। তার আগে আমরা দশমিক বসাবো। দুটো সংখ্যা লেখার পর তার আগে দশমিক দিলে হয়ে গেল। তাহলে কি করে বলবো, বা এখানে যদি লিখি আমরা 0.01। দশমিক 0.1 বলবো। এরপর হলুদ রং, এখানে লিখব হলুদ রং। কটি ঘরে হলুদ রং দেওয়া আছে? 1 2 3 4, 4টি ঘরে হলুদ রং। তাহলে হলুদ রং 4টি খোপ, তাহলে কি লিখতে হবে? 100 ভাগের 4 ভাগ। তাই লিখব সমান 100 ভাগের 4 ভাগ। 100 ভাগের 4 ভাগ। তাহলে যেহেতু দুটো শূন্য, 2 অঙ্ক, তাহলে এখানে 2 অঙ্কর প্রয়োজন। তাহলে একটা অঙ্ক 4 আর একটা অঙ্ক কি নেব? 0। তারপরে আমরা দশমিক বসবো, তাহলে 0.04। তাহলে এখানে আমরা কি লিখব? 0.04। দশমিক 0.04। তাহলে ভাগ করে দেখিয়ে দিই। 100টি খোপের মধ্যে 4টি খোপে হলুদ রং, সমান, তাহলে 100 দিয়ে 4কে ভাগ করব। কিন্তু 100 দিয়ে 4কে ভাগ তো সম্ভব নয়, 4 যেহেতু ছোট, তাহলে বড় করার জন্য একটা দশমিক নিয়ে এখানে 0 নিতে হয়। তারপরেও ছোটই থাকলো, তারপরে একটা 0 নিয়ে এখানে 0 বসাবো। তাহলে হয়ে গেল 400। 4 দিয়ে 1কে গুণ করলে 4 × 4, 1-এর ডান দিকে দুটো শূন্য, তাহলে 4-এর ডান দিকে দুটো শূন্য বসালে 400। তাহলে বিয়োগফল 0, ভাগফল হলো 0.04। এই জন্যই এখানে বসাবো 0.04। এগুলো কিন্তু মনে মনে হিসেব করতে হয়। এরপর সবুজ রং, এখানে 5টি খোপে সবুজ রং দিতে হবে। 5টি খোপে সবুজ রং দেওয়াই আছে, 1 2 3 4 5। তাহলে সমান 100 ভাগের 5 ভাগ। তাহলে সমান 100 ভাগ, তাহলে 100টি খোপের মধ্যে 5টি খোপে সবুজ রং। তাহলে কি করে এখানে লিখব? যেহেতু দুটো শূন্য,
এখানে দুটো অঙ্ক প্রয়োজন, তাহলে একটা অঙ্ক তো 5 আর একটা অঙ্ক 0 নিতে হবে, তারপরে দশমিক বসাতে হবে। তাহলে এখানে লিখব দশমিক শূন্য 5। নিজের ইচ্ছা মতো আলাদা রং দিই। এখানে আমরা নিজের ইচ্ছা মতো যদি রং দিই, তাহলে এখানে আমি রং দিচ্ছি ধরে নাও খয়েরি। তো আমরা যে কোনো রং দিতে পারি, এই 4টা রং বাদে। যে রংটি নিয়েছি সেটি হচ্ছে খয়েরি। তাহলে কটি খোপে দেব? ধরে নাও খয়েরি রং আমি এখানে 6টি খোপে দিব, যে কোনো 6টি খোপে। এক, 2, 3, 4, 5, 6। 7টাও দিতে পারো, 1, 2, 3, 4, 5, 6। আমি 6টি খোপে খয়েরি রং দিলাম, 6টি খোপে। তাহলে সমান 100 ভাগের 6 ভাগ, সমান 100 ভাগের 6 ভাগ। 100 ভাগের 6 ভাগ। যেহেতু দুটো শূন্য, তাহলে দুটো অঙ্কর প্রয়োজন, একটা অঙ্ক 6 আর একটা অঙ্ক 0 নিয়ে তার আগে দশমিক দেবো, তাহলে 0.06। দশমিক শূন্য 6। নিজের ইচ্ছে মতো আলাদা রং দিই। ধরে নাও এখানে যে রংটি নিচ্ছি সেটি হচ্ছে বেগুনি। যে রংটি নিয়েছি সেটি হচ্ছে বেগুনি। এরকম আমি ইচ্ছে মতো ধরে নাও 7টি খোপে নিলাম, 7টি খোপে। এই একটা ধরে নাও বেগুনি, এখানে একটি বেগুনি, দুটো, 3টে, 3। তারপরে এখানে বেগুনি, এই ঘরটাতেও বেগুনি দিলাম আমরা, 4। এই ঘরটাতেও বেগুনি দিই, 5। এই ঘরটাতেও বেগুনি দেব, 6। এই ঘরটাতেও বেগুনি দিলাম, তাহলে 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে লিখব আমরা যে সমান 100 ভাগের 7 ভাগ। 100 ভাগের 7 ভাগ। তাহলে 100টা ভাগের মধ্যে 7টা ভাগে বেগুনি রং দিয়েছে। তাহলে যেহেতু দুটো শূন্য, দুই অঙ্কের শূন্য, এখানে দুটো অঙ্কের শূন্য আছে, তাহলে এখানে দুটো অঙ্ক প্রয়োজন, একটা অঙ্ক 7 আর একটা অঙ্ক আমরা 0 নেব, কিন্তু মনে রাখবে বাঁ দিকে নিতে হবে, তারপরে দশমিক নেব। তাহলে লিখব দশমিক 0। তাহলে লিখব 0.07। 0.07। এরপরে ধরে নাও নিজের ইচ্ছে মতো আলাদা রং দিই। তো এবার যে রংটি নিচ্ছি সেটি ধরে নাও আমি নিলাম বাদামি।
বাদামি রং এরকম 8টি খোপে দেব। তাহলে এখানে পরপর আমি 8টিতে বাদামি রং দিলাম। বাদামি এখানে 1টি দিলাম, 2টো, 3টে, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে সমান 100 ভাগের 8 ভাগ। 100 ভাগের 8 ভাগ হচ্ছে বাদামি রং। যেহেতু দুটো অঙ্কে শূন্য আছে, এককের ঘরে আর দশকের ঘরে, তাহলে আমরা এখানে দুটো অঙ্ক নেব, অর্থাৎ 8 এককের ঘর আর দশকের ঘরে শূন্য নেব। তার আগে দশমিক বসাবো। দশমিক শূন্য দশমিক 08। এরপর পরবর্তী পাঠ নাম্বার 2 এ পৃষ্ঠা নাম্বার 142 এর বাকি আলোচনাটুকু করব।